প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো ভালো করে মেখে নিলাম নুন আর হলুদটা দিয়ে। শিলটা পাতিয়ে নিয়েছি, এখন বেটে নেব বাটা মাছের ঝালের জন্য পোস্ত আর সাদা সর্ষে। একটুখানি নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে বেটে নেব। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি নুন দেব। চলুন এই সর্ষেটাকে বেটে নিই। সর্ষের পোস্তটা বেটে নিয়েছি, তুলে নেব। এই যে তো মাছের ঝালের জন্য পোস্ত আর সাদা সর্ষে তো বেটে রেখে দিলাম, আর এখানে একটা টমেটো পিউরি বের করে রেখেছি মাছের ঝালে দেওয়ার জন্য। তো চলুন এরপরে বাটা মাছের ঝালটা রান্না করব। তার জন্য কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিই। একটুখানি বেশি করে তেল দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, সামান্য করে নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজার সময় না লেগে যায়। এই যে বাটা মাছগুলো তেলের মধ্যে দিচ্ছি। তো মাছটা একটু ভাজা হয়ে গেছিলো, উল্টিয়ে দিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিই। সব কটা বাটা মাছ ভেজে নিয়েছি। তো ওই তেলেই বাটা মাছের ঝালটা রান্না করব। ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জল। সর্ষের পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটো পিউরি, দিচ্ছি হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তো গ্রেভিটা ফুটে উঠেছে, এখন দেব পরিমাণ মতো নুন। নুনটা একদম টেস্ট করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। চলো মিশিয়ে নিলাম। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। দুটো মতো ভাজা মাছ রাখবো আর সবকটা মাছ দিয়ে দেবো। চলো বাটা মাছের ঝাল হয়ে গেছে। 2 মিনিট ফুটিয়ে নিই, তারপর ঢেলে ফেলবো। এই যে রান্না হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল। তো এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে বানিয়ে ফেলাম খুব সহজেই বাটা মাছের ঝাল। যারা বাটা মাছের ঝাল খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে খাবেন, ফাটাফাটি লাগে কিন্তু গরম ভাতে খেতে। এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল খুব সুন্দর হয়েছে দেখুন। গরম ভাতে না জাস্ট ফাটাফাটি লাগবে খেতে কিন্তু।